তোমার জন্য সে অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ওয়েটিং ফর ইউ। এখানে হি অর্থ সে, ওয়েটিং অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হি ইজ ওয়েটিং ফর ইউ। তোমার জন্য সে অপেক্ষা করছে। সম্ভবত আপনি আমাকে চিনেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি অর্থ সম্ভবত, ইউ অর্থ আপনি, নো অর্থ জানা বা চিনা, ডোন্ট নো অর্থ চিনেন না, মি অর্থ আমাকে। মেবি ইউ ডোন্ট নো মি, সম্ভবত আপনি আমাকে চিনেন না। আমি এখানে দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার, আমি এখানে দাঁড়িয়ে আছি। তার শরীর খুব খারাপ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিজ বডি ইজ ভেরি ব্যাড। এখানে হিজ অর্থ তার, বডি অর্থ শরীর, ভেরি অর্থ খুব, ব্যাড অর্থ খারাপ। হিজ বডি ইজ ভেরি ব্যাড, তার শরীর খুব খারাপ। আমার সাথে রাগ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাংরি উইথ মি। এখানে ডোন্ট অর্থ না, বি অর্থ হওয়া, অ্যাংরি অর্থ রাগ করা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ডোন্ট বি অ্যাংরি উইথ মি, আমার সাথে রাগ করো না। তুমি এখানে অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়েট হেয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, হেয়ার অর্থ এখানে। ইউ ওয়েট হেয়ার, তুমি এখানে অপেক্ষা করো। এটা আপনার ভুল ধারণা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ইউর রং আইডিয়া। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, রং অর্থ ভুল, আইডিয়া অর্থ ধারণা। দিস ইজ ইউর রং আইডিয়া, এটা আপনার ভুল ধারণা। 2 মিনিট অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট 2 মিনিট। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, 2 মিনিটস অর্থ 2 মিনিট। ওয়েট 2 মিনিটস, 2 মিনিট অপেক্ষা করো। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গুড হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গুড অর্থ ভালো নেই, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নট গুড হিয়ার, আমি এখানে ভালো নেই। তুমি এখানে কখন এলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when did you come here? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। when did you come here? তুমি এখানে কখন এলে? এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it is not possible for me. এখানে it অর্থ এটা, not অর্থ না, possible অর্থ সম্ভব, for অর্থ জন্য বা পক্ষে, me অর্থ আমার। It is not possible for me. এটা আমার পক্ষে সম্ভব না। এটা সাবধানে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে clean it carefully. এখানে clean অর্থ পরিষ্কার করা, it অর্থ এটা, carefully অর্থ সাবধানে। clean it carefully, এটা সাবধানে পরিষ্কার করো। আমার সব কিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I remember everything. এখানে I অর্থ আমার, remember অর্থ মনে থাকা, everything অর্থ সব কিছু। I remember everything, আমার সব কিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে trust me, I don't know. এখানে trust me অর্থ বিশ্বাস করো, I অর্থ আমি, don't know অর্থ জানি না। trust me, I don't know, বিশ্বাস করো আমি জানি না। সে ভালো বোধ করছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে he is not feeling well. এখানে he অর্থ সে, well অর্থ ভালো, not অর্থ না, feeling অর্থ বোধ করা। he is not feeling well, সে ভালো বোধ করছে না। আমি আমার চাকরি নিয়ে খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
I am happy with my job. এখানে I অর্থ আমি, happy অর্থ খুশি, with my job অর্থ আমার চাকরি নিয়ে। I am happy with my job. আমি আমার চাকরি নিয়ে খুশি। সে তার চাকরি নিয়ে খুশি নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is not happy with his job. এখানে he অর্থ সে, not happy অর্থ খুশি নয়, with his job অর্থ তার চাকরি নিয়ে। He is not happy with his job. সে তার চাকরি নিয়ে খুশি নয়। তারা আমার সহপাঠী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They are my classmate. এখানে they অর্থ তারা, my অর্থ আমার, classmate অর্থ সহপাঠী। They are my classmate. তারা আমার সহপাঠী। আমি উত্তরটা জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't know the answer. এখানে I অর্থ আমি, don't know অর্থ জানি না, answer অর্থ উত্তর। I don't know the answer. আমি উত্তরটা জানি না। তুমি কি পার্টিতে আসছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you coming to the party? এখানে you অর্থ তুমি, come অর্থ আসা, coming অর্থ আসছো, the party অর্থ পার্টিতে। Are you coming to the party? তুমি কি পার্টিতে আসছো? তারা তাদের কাজে ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They are busy with their work. এখানে they অর্থ তারা, busy অর্থ ব্যস্ত, their work অর্থ তাদের কাজে। They are busy with their work. তারা তাদের কাজে ব্যস্ত। আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We are preparing for the exam. এখানে we অর্থ আমরা, preparing অর্থ প্রস্তুতি নিচ্ছি, for অর্থ জন্য, the exam অর্থ পরীক্ষার জন্য। We are preparing for the exam. আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটি সঠিকভাবে কাজ করছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে is not working properly. এখানে it অর্থ এটি, not working অর্থ কাজ করছে না, properly অর্থ সঠিকভাবে। It is not working properly. এটি সঠিকভাবে কাজ করছে না। আমার প্রিয় রং নীল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My favorite color is blue. এখানে my অর্থ আমার, favorite অর্থ প্রিয়, color অর্থ রং, blue অর্থ নীল। My favorite color is blue. আমার প্রিয় রং নীল। গতরাতে সে আমাকে ফোন করেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He called me last night. এখানে he অর্থ সে, called অর্থ ফোন করেছিল, me অর্থ আমাকে, last night অর্থ গতরাতে। He called me last night. গতরাতে সে আমাকে ফোন করেছিল। তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They invited me to the party. এখানে they অর্থ তারা, invited অর্থ আমন্ত্রণ জানানো, me অর্থ আমাকে, to the party অর্থ পার্টিতে। They invited me to the party. তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। আমি কিছু কাজে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I was on some work. এখানে I অর্থ আমি, was অর্থ ছিলাম, some অর্থ কিছু, work অর্থ কাজে। I was on some work. আমি কিছু কাজে ছিলাম। প্রতিটি ভুল কিছু শেখায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Every mistake teach something. এখানে every অর্থ প্রতিটি, mistake অর্থ ভুল, teach অর্থ শেখায়, something অর্থ কিছু। Every mistake teach something. প্রতিটি ভুল কিছু শেখায়। আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I live in বাংলাদেশ। এখানে I অর্থ আমি, live অর্থ বাস করা বা থাকা। I live in বাংলাদেশ। আমি বাংলাদেশে থাকি। এটি একটি সুন্দর দেশ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It is a beautiful country. এখানে it অর্থ এটি, a অর্থ একটি, beautiful অর্থ সুন্দর, country অর্থ দেশ। It is a beautiful country. এটি একটি সুন্দর দেশ। আমার মা একজন গৃহিণী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, এ অর্থ একজন, হাউসওয়াইফ অর্থ গৃহিণী। মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। আমার মা একজন গৃহিণী। আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, এ অর্থ একজন, বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। আমার বাবা একজন ব্যবসায়ী। আমার মা বাবা খুব দয়ালু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। এখানে মাই অর্থ আমার, প্যারেন্টস অর্থ বাবা মা, ভেরি অর্থ খুব, কাইন্ড অর্থ দয়ালু। মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। আমার বাবা মা খুব দয়ালু। আমার দুটি বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু সিস্টার্স। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, টু অর্থ দুটি, সিস্টার অর্থ বোন। আই হ্যাভ টু সিস্টার্স। আমার দুটি বোন আছে। আমার বোনের নাম রূপা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই সিস্টার্স নেম ইজ রূপা। এখানে মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন, নেম অর্থ নাম। মাই সিস্টার নেমস ইজ রূপা। আমার বোনের নাম রূপা। আরেকজন রুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যানাদার ইজ রুমি। এখানে অ্যানাদার অর্থ আরেকজন, ইজ অর্থ হয়। অ্যানাদার ইজ রুমি। আরেকজন রুমি। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, টু স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। আমি পড়াশোনায় ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। এখানে আই অ্যাম গুড অর্থ আমি ভালো, অ্যাট স্টাডিজ অর্থ পড়াশোনায়। আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। আমি পড়াশোনায় ভালো। আমার পরিবারের দায়িত্ব আমার উপর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফ্যামিলিস রেসপন্সিবিলিটি ইজ অন মি। এখানে মাই অর্থ আমার, ফ্যামিলিস অর্থ পরিবারের, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব, অন মি অর্থ আমার ওপর। মাই ফ্যামিলি রেসপন্সিবিলিটি ইজ অন মি। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। আমি কঠোর পরিশ্রম করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হার্ড ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, হার্ড ওয়ার্ক অর্থ কঠোর পরিশ্রম। আই হার্ড ওয়ার্ক। আমি কঠোর পরিশ্রম করি। আমি আপনার নিয়মিত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউর অর্থ তোমার বা আপনার, রেগুলার অর্থ নিয়মিত, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। আমি আপনার নিয়মিত কর্মচারী। আমি এখানে 2 বছর কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক হিয়ার ফর 2 years। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে, 2 years অর্থ 2 বছর। আই ওয়ার্ক হেয়ার ফর 2 years। আমি এখানে 2 বছর কাজ করি। সব কিছুর দাম বাড়ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং আপ অর্থ বাড়ছে, প্রাইস অর্থ দাম। এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। সব কিছুর দাম বাড়ছে। আমি চাই আমার বেতন বাড়ুক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন,
ইনক্রিজ অর্থ বৃদ্ধি। I want my salary to increase. আমি চাই আমার বেতন বাড়ুক। তারা বাইরে খেলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They were playing outside. এখানে they অর্থ তারা, were playing অর্থ খেলছিল, outside অর্থ বাইরে। They were playing outside. তারা বাইরে খেলছিল। তোমার তাকে ডাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You should call him. এখানে you অর্থ তোমার, should অর্থ উচিত, call অর্থ ডাকা, him অর্থ তাকে। You should call him. তোমার তাকে ডাকা উচিত। তিনি আমাদের সাহায্য করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He can help us. এখানে he অর্থ সে বা তিনি, can অর্থ পারেন, help অর্থ সাহায্য করতে, us অর্থ আমাদের। He can help us. তিনি আমাদের সাহায্য করতে পারেন। সে তার চাবি হারিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He lost his key. এখানে he অর্থ সে, lost অর্থ হারিয়েছে, his অর্থ তার, key অর্থ চাবি। He lost his key. সে তার চাবি হারিয়েছে। আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You must be careful. এখানে you অর্থ আপনাকে, must অর্থ অবশ্যই, be careful অর্থ সতর্ক থাকতে হবে। You must be careful. আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি তোমাকে শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can hear you. এখানে I অর্থ আমি, can অর্থ পারি বা পাচ্ছি, hear অর্থ শুনতে, you অর্থ তোমাকে। I can hear you. আমি তোমাকে শুনতে পাচ্ছি। তার এখন বিশ্রাম করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He should rest now. এখানে he অর্থ তার, should অর্থ উচিত, rest অর্থ বিশ্রাম করা, now অর্থ এখন। He should rest now. তার এখন বিশ্রাম করা উচিত। তারা একসাথে হাসছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They were laughing together. এখানে they অর্থ তারা, laughing অর্থ হাসছিল, together অর্থ একসাথে। They were laughing together. তারা একসাথে হাসছিল। আমরা তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will wait for you. এখানে we অর্থ আমরা, wait অর্থ অপেক্ষা করব, for you অর্থ তোমার জন্য। We will wait for you. আমরা তোমার জন্য অপেক্ষা করব। আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can join us. এখানে you অর্থ তুমি বা আপনি, can অর্থ পারেন, join অর্থ যোগদান করা, us অর্থ আমাদের। You can join us. আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। আমরা খাওয়া শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We have finished eating. এখানে we অর্থ আমরা, finished অর্থ শেষ করেছি, eating অর্থ খাওয়া। We have finished eating. আমরা খাওয়া শেষ করেছি। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He bought a new car. এখানে he অর্থ তিনি, bought অর্থ ক্রয় করা বা কিনা, a অর্থ একটি, new অর্থ নতুন, car অর্থ গাড়ি। He bought a new car. তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you want to learn English? এখানে do you অর্থ তুমি কি, want অর্থ চাওয়া, learn অর্থ শেখা, to learn অর্থ শিখতে। Do you want to learn English? তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I will learn English. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, learn অর্থ শেখা, will learn অর্থ শিখব, English অর্থ ইংরেজি। Yes, I will learn English. হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why is it important? এখানে why অর্থ কেন, it অর্থ এটা,
ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। Why is it important? এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's important for communication. এখানে it's অর্থ এটি, important অর্থ গুরুত্বপূর্ণ, for অর্থ জন্য, communication অর্থ যোগাযোগ। It's important for communication. এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you smoke? এখানে do you অর্থ তুমি কি, smoke অর্থ ধূমপান করা। Do you smoke? তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I don't like smoking. এখানে no অর্থ না, I অর্থ আমি, don't like অর্থ পছন্দ করি না, smoking অর্থ ধূমপান। No, I don't like smoking. না, আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you hear me? এখানে do you অর্থ তুমি কি, hear অর্থ শোনা, me অর্থ আমাকে। Do you hear me? তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Sorry, repeat again. এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, again অর্থ আবার। সরি, রিপিট again. দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম? এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, সে আমার বন্ধু। স্কুলের পোশাক পরিধান করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার স্কুল ক্লথস। এখানে আই অর্থ আমি, ওয়ার অর্থ পরিধান করা, স্কুল ক্লথস অর্থ স্কুলের পোশাক। আই ওয়ার স্কুল ক্লথস, স্কুলের পোশাক পরিধান করি। এবং আমি আমার চুল আঁচড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যান্ড আই কম্ব মাই হেয়ার। এখানে অ্যান্ড অর্থ এবং, আই অর্থ আমি, কম্ব অর্থ আঁচড়াই, মাই অর্থ আমার, হেয়ার অর্থ চুল। অ্যান্ড আই কম্ব মাই হেয়ার, এবং আমি আমার চুল আঁচড়াই। তারপর আমার মা আমাকে সকালে নাস্তার জন্য ডাকেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন মাই মাদার কল্ড মি ফর ব্রেকফাস্ট। এখানে দেন অর্থ তারপর, মাই মাদার অর্থ আমার মা, কল্ড মি অর্থ আমাকে ডাকেন, ফর ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তার জন্য। দেন মাই মাদার কল্ড মি ফর ব্রেকফাস্ট, তারপর আমার মা আমাকে সকালের নাস্তার জন্য ডাকেন। আমি নাস্তা করতে ডাইনিং রুমে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু দ্য ডাইনিং রুম ফর ব্রেকফাস্ট। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাই, ডাইনিং রুম অর্থ ডাইনিং রুমে, ফর ব্রেকফাস্ট অর্থ নাস্তা করতে। আই গো টু দ্য ডাইনিং রুম ফর ব্রেকফাস্ট, আমি নাস্তা করতে ডাইনিং রুমে যাই। আমি সাধারণত রুটি, জুস এবং ডিম খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ইউজুয়ালি ইট ব্রেড, জুস অ্যান্ড এগস। এখানে আই অর্থ আমি, ইউজুয়ালি অর্থ সাধারণত, ইট অর্থ খাই, ব্রেড অর্থ রুটি, জুস অর্থ জুস, অ্যান্ড অর্থ এবং, এগস অর্থ ডিম। আই ইউজুয়ালি ইট ব্রেড, জুস অ্যান্ড এগস। আমি সাধারণত রুটি, জুস এবং ডিম খাই। আমার স্কুল শুরু হয় 9টায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্কুল স্টার্টস অ্যাট 9 o'clock। এখানে মাই অর্থ আমার, স্কুল অর্থ স্কুল, স্টার্টস অর্থ শুরু হয়, অ্যাট 9 o'clock অর্থ 9টায়। মাই স্কুল স্টার্টেড অ্যাট 9 o'clock। আমার স্কুল শুরু হয় 9টায়। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাই, স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে যাই। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
মাই ফাদার টেক মি টু দ্য স্কুল। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, টেক্স মি অর্থ আমাকে নিয়ে যায়, টু স্কুল অর্থ স্কুলে। মাই ফাদার টেক্স মি টু দ্য স্কুল। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এটা আমার বাড়ি থেকে দূরে নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস নট ফার ফর মাই হাউস। এখানে ইটস অর্থ এটা, নট ফার অর্থ দূরে নয়, ফ্রম অর্থ থেকে, মাই হাউস অর্থ আমার বাড়ি। ইটস নট ফার ফ্রম মাই হাউস। এটা আমার বাড়ি থেকে দূরে নয়। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ আগামীকাল। ইউ কাম টুমরো, তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওনার আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার আই নিড মানি, মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য মান্থ ইজ নট ওভার। এখানে মান্থ অর্থ মাস, নট ওভার অর্থ শেষ না। দ্য মান্থ ইজ নট ওভার, মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই নিড মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, নিড অর্থ লাগবে বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই নিড মানি নাও, এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, প্রবলেমস অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম, আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক, আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ হসপিটালাইজড। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, হসপিটালাইজড অর্থ হাসপাতালে ভর্তি। মাই ফাদার ইজ হসপিটালাইজড, আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টেলিং দ্য ট্রুথ। এখানে ইউ অর্থ তুমি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্যি। ইউ আর টেলিং দ্য ট্রুথ, তুমি সত্যি বলছো? আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে, আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান, তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি, টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, মিট অর্থ দেখা করা, হার অর্থ তার। ইউ ক্যান মিট হার, তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সব কিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর মি অর্থ আমার জন্য,
হি ক্যান ডু এনিথিং ফর মি। সে আমার জন্য সব কিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, বিফোর অর্থ আগে। আই টোল্ড ইউ বিফোর। আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু গো নাও। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। উই হ্যাভ টু গো নাও। আমাদের এখন যেতে হবে। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট। এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারবে, ডু অর্থ করতে, ইট অর্থ এটা। আই বিলিভ ইউ ক্যান ডু ইট। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। দ্রুত কাজটি শেষ করুন। আমি তাকে প্রায় দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স হিম অলমোস্ট। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখি, হিম অর্থ তাকে, অলমোস্ট অর্থ প্রায়। আই সি হিম অলমোস্ট। আমি তাকে প্রায় দেখি।